এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি মিমস টেলস থেকে মিম বলছি। আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি কিন্তু মধুর হাঁড়ি হয়। এটা কি আসলেই সত্যি? কতটা বাস্তবতা এই কথায়? দেখি আপনারাই কমেন্টস করে জানাবেন তো। যাই হোক, খুব সুন্দর করে পোলাপাইন সবগুলোকে সাইজ করে বসাই চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। গিয়ে দেখি আমার শাশুড়ি আমাদের জন্য ভাপা পিঠা তৈরি করছে। আমার শাশুড়ির হাতের ভাপা পিঠা ওয়ার্ল্ডের বেস্ট ভাপা পিঠা। একটা সময় ছিল যখন আম্মু দাদু এরা যখন পিঠা বানাইতো তখন এইসব পিঠার দিকে একদমই তাকাইতাম না, খাইতামও না। আর এখন শ্বশুর বাড়িতে এসে সবাই যখন আমার শাশুড়ির ভাপা পিঠার ফ্যান হয়ে গেছে, তখন আমি কেন বাদ যাব? আমিও ফ্যান। সত্যি কথা বলতে, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন এই ভাপা পিঠার যে চালের গুঁড়িটা সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে নেওয়াইছি, এবং ইমিগ্রেশনে আমার হাজব্যান্ডকে সেই প্যারা খাইতে হয়েছে এই ভাপা পিঠার গুঁড়িটার জন্য। তাইলে বুঝেন কি পরিমাণ পছন্দ করি শাশুড়ির হাতের ভাপা পিঠা। আর এত মজা হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার শাশুড়িকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুক, যাতে আমাদেরকে উনি ভাপা পিঠা বানাই খাওয়াইতে পারে। আর এখন গরম গরম আমার ননদকে দিয়ে ভাঙাই দেখাচ্ছি যে ভাপা পিঠাটা কতটুকু লোভনীয়। একটা পর একটা ভাপা পিঠা দিচ্ছি এবং খুব দ্রুত ভাপা পিঠাগুলো হচ্ছে। কজ আল্লাহর ওয়াস্তে দাওয়াত এবার নোয়াখালী যায় খাইতে খাইতে একদম অস্থির। এবং শ্বশুরবাড়িতে আসছি পর আমার শাশুড়ি বলছে আজকে আবার আল্লাহর ওয়াস্তে দাওয়াত খাইতে যাব, রেডি হয়ে যাই ও বৌমা। কোথাও যাওয়ার কথা শুনলে আমি তো একদম অসুস্থ থেকেও সুস্থ হয়ে যাই। যাই হোক, তাড়াতাড়ি করে সবগুলো পিঠা বানানো শেষ করলাম। সবাই মিলেই বানিয়েছিলাম। তারপর দেখলাম আমার হাজব্যান্ড ছাদে কিছু কাজ করছিল, যেহেতু আমাদের বাড়িতে একটু কাজ চলছে, তো মিস্ত্রিদের সাথে একটু কথাবার্তা বলছে। এই মাঝে আমার চা বানানো শেষ এবং আমি ওর জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছিলাম। পরোটা আমাকে বানাতে নিশিয়ে হেল্প করছিল। নিশি খুব সুন্দর করে পরোটাটা বানিয়ে দিচ্ছিল তার ভাইয়ার জন্য। আর পাশে ছিল আমার ভাবি রান্না করে দেওয়া হাঁসটা। সবাই মিলে খুব মজা করে সকালের নাস্তাটা শেষ করলাম। ছাদে গিয়ে দেখি আমার ননদের গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। সে আশেপাশে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভালোই লাগে ছাদে যখন কোনো গাছ লাগাই, সে গাছগুলোতে যখন ফুল ফোটে তখন খুব ভালো লাগে। আমার পিছু পিছু চেলাফেলাগুলো উঠে আসছে। এখন আমরা দুজন চা খাবো। আর দেখলাম ও লোকদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। যাই হোক, আমি আমার কাপটা নিয়ে নিচে চলে আসছি এবং এখন সব পুচকু পোলাপাইন যাবে বড়শি দিয়ে মাছ ধরতে। আচ্ছা বলুন তো, গ্রামের বাড়িতে গিয়ে আপনারা ওকে বড়শি দিয়ে মাছ ধরেন? আমি কখনো ধরিনি, বাট আমার বাচ্চা কাচ্চাগুলো ধরার খুব আগ্রহ দেখাচ্ছে, তাই তাদেরকেই সবকিছু রেডি করে দিলাম। আমার চাচা তো যা ওদেরকে আটা করে দিয়েছে, এখন ওরা যাচ্ছে মাছ ধরতে। আর সেই খুশি দেখুন, তাদের খুশি কে দেখে। কিন্তু আমার ছোট্ট বুড়া মিয়া রাগ করছে, তার বড়শিটা নাই। পরে তার বড়শিটাও তার দাদা ঠিক করে দেয় এবং আব্বু নেওয়া কিরকম কিরকম জানি নেয় পুকুর। ওই পুকুরটাতে গিয়ে সবাই মাছ ধরে। আর আমারও ভাল লাগছিল, তো আমি বেশিক্ষণ আর দাঁড়াইনি, যেহেতু আমার ছোট ননদ অসুস্থ, তাকে নিয়ে আমি চলে আসি ঘরে। এবং পরে আমরা দুজন বসে জলপাইয়ের আচার খাই। এই জলপাইয়ের আচার আমার বড় ভাবির আম্মা বানিয়েছে, এত মজা হয়েছে। আর উনি যখনই আমার কথা ওনার মনে পড়ে বা আমাকে দেখে, উনি আমার জন্য আচার দিয়ে দিবে। যাই হোক, আমরা এই কিছুক্ষণের মধ্যেই আবার শাশুড়ি, বৌমা, শ্বশুর, ছেলে আর আমার সুভানা আর আমার বড় ননদের ছোট মেয়েটাকে নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা কুলখানি খেতে যাব একজনের। অনেকে মেজবানি বলেন, আমরা তো বলি আল্লাহর হস্তের দাওয়াত। তো সেখানেই যাচ্ছি, ভালোই লাগছে। আসলে গ্রামের বাড়িতে গেলে এগুলোই ভালো লাগে, ঘরে বসে থাকতে একদমই ইচ্ছা করে না। যিনি মারা গিয়েছেন তিনি এলাকার অনেক সম্মানী একজন ব্যক্তি ছিলেন। যাই হোক, মানুষ দেখেই বোঝা যায় উনি কতটা সম্মানী ছিলেন। দাওয়াত খাওয়া শেষ, এবার ফিরে যাচ্ছি বাড়িতে, এবং বাড়িতে এসে দেখি একজন ফেরিওয়ালি এসেছে এবং ওনার কথোপকথনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ওনার কথাগুলো এত হাস্যকর ছিল। হাসতে হাসতে আমার চাচি শাশুড়িরা, আমরা, আমার ছোট ননদ বেশ কিছুক্ষণ সবাই মিলে খুব গল্প গুজব করলাম। এরপর জুয়েল অনেকগুলো মুরগি নিয়ে এসেছে, এগুলোই ক্লিন করছিলাম, কারণ আমার মেজ ননদ আর বড় ননদ আসবে, সবাই মেহমান আসবে, প্লাস ওদের হাজব্যান্ডরাও আসবে, তাই টুকিটাকি জিনিস ও আগে এনে রাখছে। আর ছোট ননদকে একটু কিছু মোমো টোমো বানিয়ে খাওয়াবো প্ল্যান করেছিলাম, সেটার জন্যই। আর বাচ্চারা তো চিকেন ফ্রাই ছাড়া একদমই খেতে পারে না, তাই আমি আর আমার চাচা তো যা মিলে আমরা দুজন বসে সবগুলো মুরগি কাটাকুটো করছি। বাইরে এত ঠান্ডা ছিল, আমার শাশুড়ি মশা যাতে না কামড় দেয় সেজন্য আমাদের জন্য কয়েলও জ্বালিয়ে দিয়েছিল বাইরে। ভালোই লাগে আসলে টুকিটাকি এগুলো করতে। আমি অত আহামরি কাজকর্ম করি না, তারপরেও যতটুকু জাস্ট একটু নিজের কাছে যখন যেটা করতে ভালো লাগে সেটাই করি। রাতের জন্য একটু সবজি রান্না করছিলাম, প্লাস বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইও করেছিলাম।
এই তো আমাদের দিনটা এভাবেই কেটে গেছে, শাশুড়ি বৌমা ননদ সবাই গল্পগুজব করলাম, ভালোই লাগে। দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।